আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ আমার ছেলে ইব্রাহিমকে নিয়ে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে ভালো থাকার যে বিষয়টা, সেটা আসলে মাঝে মাঝে আমি একা একা যখন থাকি বা কোনো কাজে ব্যস্ত থাকি তখন চিন্তা করি যে আসলে ভালো থাকি, ভালো আছি, ভালো থাকবো। এটা কিন্তু আমাদের লাইফে অনেক বড় একটা পার্ট। কারণ ভালো থাকার জন্য অনেক সময় অনেক কাছের মানুষের কাছ থেকেও কিন্তু দূরে থাকতে হয়। অবশেষে একটাই রেজাল্ট, সেটা হচ্ছে ভালো থাকতে হবে, বেঁচে থাকতে হবে আর ভালো থাকতে হবে। তো যাই হোক, তার জন্য কিন্তু আশেপাশে যে সম্পর্কগুলো, সেগুলো কিন্তু আমাদের মেনটেন করে চলতে হবে। কিন্তু আসলে কি বর্তমানে মানুষের সম্পর্কের প্রতি অনেকটাই বিরক্তি চলে এসেছে। কেন যেন আগের মতো সম্পর্কে মানুষ ফোকাসটা খুব কমিয়ে দিয়েছে। কেনই বললাম এই কথা? তা তো অবশ্যই বলবো। কারণ আমি যেটা ইদানিং ফিল করি যে মানুষ যতটাই বড় হয়, যতটাই জীবনে আস্তে আস্তে সামনে এগিয়ে যায়, তখন একটা টাইমে এসে মানুষ কেন যেন নিজেকে রেখে অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারা কি করছে, তাদের লাইফস্টাইল কেমন, তারা কি করছে না করছে, সেই সময়টা যদি আসলে আমরা নিজেদের কাজের প্রতি দিই, তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারি। তো যাই হোক, এমন প্রকৃতির যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো যে আসলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাই সবার দরকার, এটাই হওয়া উচিত। কারণ অন্যকে নিয়ে আপনি যত ব্যস্ত থাকবেন, যত হিংসে করবেন, তত আসলে আপনি নিজে জীবনে কিছুই করতে পারবেন না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে নাস্তা রেডি করে তারপর হচ্ছে দুপুরের জন্য খাবার রান্না করার জন্য ভাত বসিয়ে দিলাম, ইব্রাহিমের জন্য ডাল বসিয়ে দিলাম মাখিয়ে। আর এই তো আমার ফেভারিট সিঙ্গারা খেয়েছিলাম আজকে। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি টমেটো দিয়েছিলাম আজকে ডালে। ডালটা খুবই মজা হয়েছিল। ইব্রাহিম হচ্ছে একটু থকথকে ডালটা পছন্দ করে বেশি। আর ও হচ্ছে এখনও তেমন একটা চাবিয়ে খাবারটা খেতে পারে না। ভাতটা একটু নরম করে হচ্ছে ডালটা দিয়ে দিলে কিন্তু ইব্রাহিম ভাতটা একটু খেতে পারে। আর এখানে আজকে একটা ভর্তা করব আমি, খুব সিম্পল একটা ভর্তা। সেটা হচ্ছে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। অনেকে শুকনা মরিচ ব্যবহার করে। আমার হচ্ছে আজকে শুকনা মরিচ বাসায় ছিল না, তাই আমি কাঁচামরিচ ছিল সেটা দিয়েই ভর্তাটা বানাবো। তো এই তো আমি ফ্রাই প্যানে সব একবারে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমি এপিট ওপিট করে ভালোভাবে একটু ভেজে নেব। যদিও আমি শুটকি ভর্তাটা একটু বেশি পছন্দ করি, আর এই ধরনের ভর্তাটা আমি একটু কম বানাই। তো আজকে কেন যেন ইচ্ছে করলো যে ভর্তাটা আমি বানাবো। তো এই তো দেখতে পাচ্ছ, এক পিঠটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি পাল্টে দিচ্ছি। আরেক পিঠ হচ্ছে আরেকটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে ভর্তাটা বানাবো, হাতে মাখিয়ে হচ্ছে ভর্তাটা বানাবো। সবসময় আসলে গরু, মুরগি এগুলো খেতেও ভালো লাগে না। মাঝে মাঝে একটু সিম্পল খাবার, যেমন একটু ভর্তা, ভাজি, একটু শাক ভাজি, এগুলো দিয়ে ভাত খেলে কিন্তু একদম তৃপ্তিটা ভরে যায়, মনটা একদম জুড়ে যায়। তো এই তো আমি একটু লালচে করে ২ পাটে কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখনও হচ্ছে আমি একটা পাত্রে এগুলো সব তুলে নিয়েছি। দেখতে খুবই লোভনীয় লাগছে। আর ভাজার মধ্যে দিয়েই কিন্তু হচ্ছে আলুটা একদম নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি এখানে হালকা লবণ আর কি স্বাদ মতো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে একদম হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ হচ্ছে সবগুলো উপকরণই হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রথম পর্যায়ে হচ্ছে আমি একটু ডিম করে চুলাটার আঁচ, তারপর হচ্ছে একটু বয়েল করে নিয়েছিলাম। তারপর হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে হচ্ছে ভেজে ভেজে নিয়েছিলাম। তো ভর্তাটা রেডি করার পর হচ্ছে এদিকে ভাবি রান্না করছিল হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি, একটু ঝুরঝুরা টাইপের। তো আজকে কিন্তু বৃষ্টি ছিল, তাই আসলে এই খিচুড়ির আইডিয়াটা, তো খিচুড়িটা দেখি কিন্তু আমার হচ্ছে ভর্তাটা বানানোর ইচ্ছা হয়েছিল যে ভর্তাটা দিয়ে খিচুড়িটা খেলে হয়তো ভালো লাগবে। শুটকি ভর্তা হলে যদি একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই তো আমি খাবারটা রেডি হওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করি যে দেখো, এই ধরনের সিম্পল খাবারগুলো কিন্তু আসলে খেতে এত ভালো লাগে। আর আর বরাবর হচ্ছে পোলাও থেকে আমার খিচুড়িটা একটু বেশি পছন্দ। আমি একটু মাখা মাখা খিচুড়ি খেতে পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। তো এই তো আমি প্লেটটা একটু সিম্পলিভাবে সাজিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি খাবারটা খাবো।
আর তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।